আর্জেন্টিনার সমর্থকদেরকে আমরা এখান থেকে হুঁশিয়ার এবং সাবধান করতে চাই, এই মৌমাছির কামড় থেকে যদি আপনারা বাঁচতে চান আপনারা ব্রাজিলের পতাকা তুলুন। আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীরা আমাদেরকে হুমকি দিচ্ছিল, বলছিল এই মিটিং আমাদের বন্ডল করে দিবে। তারা এসেছিল, তারা জার্সি পরে এসে আমাদেরকে বলতেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা করে চিৎকার করতেছে। পরে আমাদের যে অবস্থান দেখে, আমাদের ব্যাপক শোডাউন আমাদের দেখে তারা ভীত হয়ে তারা এখান থেকে গেছে। এখন আর কাউকে দেখতেছি না। আমরা এই মুহূর্তে এখন ব্রাজিলময় আমরা সব হয়ে গেছি। এখন টাউন হল আমাদের ব্রাজিলের দখলে। কালকে আমি ইউটিউবেও দেখলাম ঢাকা সহ সারা বাংলাদেশে ব্রাজিলেরই নাকি সবচেয়ে বেশি জার্সি বিক্রি হচ্ছে। তাহলে মৌমাছি সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে ছিটে পড়েছে। আর্জেন্টিনার সমর্থকদেরকে আমরা এখান থেকে হুঁশিয়ার এবং সাবধান করতে চাই, এই মৌমাছির কামড় থেকে যদি আপনারা বাঁচতে চান আপনারা ব্রাজিলের পতাকা তুলুন। রংপুরে এই প্রথম ব্রাজিল সমর্থক গোষ্ঠী একটি কমিটি, ছোট ভাইয়েরা অনেকের প্রচেষ্টায় একটা আমরা দিতে পারলাম সহযোগিতায়। তো শুরুতেই বলতে চাই সেটি হচ্ছে যে আমরা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীদেরকে বলতে চাই এগুলো কথার ফুলঝড়ি না জড়িয়ে হয় মাঠে আসুন, মাঠে আমরা হয় আমাদের সঙ্গে খেলুন, আর না হলে আপনাদের আর্জেন্টিনাকে আমাদের ব্রাজিলের সঙ্গে খেলতে হবে। অযথা তর্কে না জড়িয়ে, আমরা বিবাদে না জড়িয়ে আমরা খেলি। আমরা সুস্থ ধারার একটা খেলা দেখতে চাই, সুস্থ ধারার পরিবেশও আমরা বজায় রাখতে চাই। আমরা একটি প্রস্তাবনা নিয়ে এসেছি, সেটি হচ্ছে যে প্রথম প্রস্তাবনা দিতে চাই, ওরা সবসময় আমাদেরকে 7 আপ বলে। আমরা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীদেরকে আমরা বলতে চাই যারা আগামী কালকের মধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে আমরা কমিটিতে তো প্রবেশ করাবোই, এবং যে 7 আপের কথা বলতেছেন আমরা এইরকম এই 7টি আরো ভালো কিছু জাতীয় আমরা তাদের জন্য উপহার। দল নিয়ে কিছু বলার মতো নাই, এই জন্যই কারণ আমরা দেখেছি যে বিশেষ করে তথাকথিত যারা আর্জেন্টিনানরা আছে তারা কিন্তু আমাদের বিভিন্নভাবে ট্রোল করে, বিশেষ করে আমাকেও ব্যক্তিগতভাবে ট্রোল করা হয়। তো একটু আগে দেখলেন যে আমাকে হলুদ সাংবাদিক বলছে, মানে আমার কালারের সাথে আমার দলের ট্যাগ করে দিছে। তো আমি আশা করব যে আমাদের যারা আছি ব্রাজিলের সাপোর্টার, আমরা সবসময় স্মার্ট সাপোর্টার, আমরা কখনো ওই তুলনা করি না আর কি। আর তুলনা কার সাথে করবো? যারা হাত দিয়ে গুনতে তাদের সাথে তো তুলনা করা নাই। কিছুদিন আগে একটা রিপোর্ট আপনারা সবাই দেখছেন যে কালের কণ্ঠ করেছে, লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা তারা উইন হয়েছে ওইটাতে জার্সিটাও তাদের ভুল ছিল। আপনারা তো অনেকে রিপোর্টটা দেখছেন। তো আমরা এখানে সমর্থক আছি, আমরা যাতে সবাই বুঝাইতে পারি যে আমাদের অবস্থান আছে, এবং বিশেষ করে আপনাদেরকে একটা ভালো অবস্থান আমরা দেখাতে পারি। শেষ পর্যন্ত আমরা সবাই একসাথে থাকবো। ওর জন্য শুভকামনা। যে আর্জেন্টিনার সমর্থক যেমন আছে, আমরা ব্রাজিলের সেরকম সমর্থক, আমরা উভয় পক্ষে উভয় হয়ে খেলা দেখবো। গতবার তো আমাদের এখানে একটা অনেক বড় একটা স্ক্রিন ছিল ভাই ব্রাদারের সৌজন্যে, এবারও আমরা তাই করবো। স্ব স্থান থেকে আমরা স্ব খেলা উপভোগ করবো। সাপোর্ট করছেন ব্রাজিলকে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ আমি নিজেও একজন ব্রাজিলের কঠোরপন্থী সাপোর্টার। আমরা যারা ব্রাজিল সাপোর্টার আছি তারা সবসময় আমরা চাইবো যে আমরা কেউ যাতে আমাদেরকে আক্রোশমূলক কেউ কথা বললে আমরা তাদের প্রতি যাতে আমরা কোনো ধরনের আচরণ খারাপ না দেয়। দেখা যাচ্ছে যে এটা একদিকে করলে আমাদের দেখা যাচ্ছে যে এটা অনেক বড় একটা আকার ধারণ করবে। এ ধরনের ঘটনা আমি নিজেও অনেক কাভার করেছি। আমরা চাই ওরা আমাদেরকে ব্যঙ্গাত্মকমূলক কথা বলতেই পারে, আমরা আমাদের স্টাইলে আমরা সেটা প্রতিহত করব। ব্রাজিলে যে প্রস্তুতি ম্যাচ, নেইমার কিন্তু মাঠের বাইরে, কিন্তু আবার ব্রাজিলে একমাত্র দল যে প্রত্যেকটা প্রস্তুতি ম্যাচে জয়লাভ করে বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচ সেই সফরটাও কিন্তু সফলভাবে শেষ করছে। আমরা ব্রাজিলের খেলা, ক্রীড়াশৈলী সব কিছু মিলাই আমরা ব্রাজিলের ভক্ত, কারণ আমরা খেলা ভালোবাসি, খেলতে ভালোবাসি, দেখতে ভালোবাসি। ব্রাজিলের খেলার একটা আর্ট আছে, ব্রাজিলের যে শৈল্পিক ফুটবল এইটারই ভক্ত আমরা। আর আর্জেন্টিনার দর্শকদের মধ্যে আমাদের বেশি বলার কিছু নাই, তারা তাদের মতো করে উদযাপন করুক, আমরা আমাদের মতো করে উদযাপন করবো। ব্রাজিল প্রথম রাউন্ডে আউট হয়ে যাবে, সেটা তাদের মানে এই ধারণা 14 তারিখে সব প্রমাণ হয়ে যাবে। এখন অলরেডি ওদের সুর অনেক নরম হয়েছে। যে আমি একটা পরিসংখ্যান দিলাম যে প্রস্তুতি ম্যাচে একমাত্র দল যারা প্রত্যেকটা ম্যাচে জয়লাভ করে আবার এই 14 তারিখে চূড়ান্ত পর্বে খেলবে। তো এগুলা পরিসংখ্যান আছে, আসলে ওরা তর্কের খাতিরে একটা বলে। যেমন আমরা হারলাম জার্মানির কাছে, ওরা বলি বেড়া, আর ওদের কি আমরা হারলাম জার্মানির কাছে, মার্কেটিং করে ওরা জার্মানি। তাই এগুলো নিয়ে অনেক কথা আমরা এগুলো বলতে চাই।